ইসরায়েল এবং আমেরিকার সঙ্গে ইরানের সংঘাতের দিকে নজর রয়েছে গোটা বিশ্বের, আর এর মাঝেই উঠে আসছে গুরুত্বপূর্ণ এক খবর। সম্প্রতি চীনের এক শীর্ষ প্রতিরক্ষা আধিকারিক আমেরিকাকে কড়া সতর্কবার্তা দিয়েছেন। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, হরমুজ প্রণালীতে কোনো ধরনের অবরোধ সৃষ্টি করা হলে তা শুধু আঞ্চলিক নয়, বরং আন্তর্জাতিক স্তরে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। একই সঙ্গে তিনি আমেরিকাকে সতর্ক করে দেন যাতে তারা চীন এবং ইরানের দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যে কোনো ধরনের হস্তক্ষেপ না করে। চীনের প্রতিরক্ষা মন্ত্রী অ্যাডমিরাল ডং জুন এই মন্তব্য করেন ঠিক সেই সময় যখন আমেরিকা আনুষ্ঠানিকভাবে তাদের নৌবাহিনীকে ব্যবহার করে হরমুজ প্রণালীতে অবরোধ কার্যকর করা শুরু করে। ভারতীয় সময় অনুযায়ী সোমবার সন্ধে 7:30 এই অবরোধ কার্যকর হয় বলে জানা গিয়েছে। ডং জুন বলেন, ইরানের সঙ্গে আমাদের বাণিজ্যিক এবং জ্বালানি সংক্রান্ত গুরুত্বপূর্ণ চুক্তি রয়েছে। আমরা আশা করি অন্য কোনো দেশ আমাদের আভ্যন্তরীণ বিষয় বা দ্বিপাক্ষিক সম্পর্কে হস্তক্ষেপ করবে না। তিনি আরও বলেন, হরমুজ প্রণালী চীনের জন্য খোলা রয়েছে এবং এই গুরুত্বপূর্ণ জলপথে তাদের যাতায়াত অব্যাহত থাকবে। তবে এক্ষেত্রে উল্লেখ্য, চায়না এনার্জি সিকিউরিটি ইনস্টিটিউটের প্রেসিডেন্ট ভিক্টর গাও আমেরিকার উদ্দেশ্যে বলেন, যদি আপনি যুদ্ধ করতে চান তবে আপনি যুদ্ধই পাবেন। যদি আপনি চীনকে ধ্বংস করতে চান তবে আপনি ধ্বংস হয়ে যাবেন। যদি আপনি চীনের ওপরে পারমাণবিক যুদ্ধ চাপিয়ে দিতে চান তবে পারমাণবিক যুদ্ধে আপনি নিশ্চিহ্ন হয়ে যাবেন। এটা খুবই গুরুতর। চীনের নীতি খুবই স্পষ্ট। চীন প্রথম গুলি চালাবে না, কিন্তু চীন আপনাকেও দ্বিতীয় গুলি চালাতে দেবে না। যদি আপনি 3রা সেপ্টেম্বর বেজিংয়ের বিজয় দিবসের কুচকাওয়াজ না দেখে থাকেন তবে দেখবেন চীন যে অস্ত্রগুলো প্রদর্শন করেছে তার মধ্যে একটি হলো সমস্ত ওয়ারহেড সহ একটি ক্ষেপণাস্ত্র। আমরা একে বলি কারণ এটি 60টি পারমাণবিক ওয়ারহেড এবং একটি হাইড্রোজেন বোমা ধারণ করতে পারে। এখন বর্তমান বিশ্বে আমি আপনাকে বলি কোন দেশের কাছে হাইড্রোজেন বোমা আছে। হাইড্রোজেন বোমা আছে এমন একমাত্র দেশ হলো চীন, এবং সেই ICBM-20 20 মিনিটেরও কম সময়ে বিশ্বের প্রতিটি কোণায় আঘাত হানতে পারে এবং বাধা দেবার কোনো সম্ভাবনা ছাড়াই বিশ্বের যে কোনো কোণায় যে কোনো লক্ষ্যবস্তুকে ধ্বংস করতে পারে। আমি আশা করি ওয়াশিংটন শিক্ষা নিয়েছে। এখানে উল্লেখ করা জরুরি, হরমুজ প্রণালী চীনের জন্য ঠিক কতটা গুরুত্বপূর্ণ। এই জলপথের মাধ্যমেই চীন তাদের প্রায় 40% তেল আমদানি করে এবং প্রায় 30% LNG বা তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের সরবরাহ করে, যার ফলে প্রণালীর নিরাপত্তা এবং স্বাভাবিক চলাচল বজায় রাখা চীনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কারণে চীন দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যের শান্তি প্রতিষ্ঠার পক্ষে এবং বিশেষ করে একটি অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে আসছে। তাদের মতে এই অঞ্চলে সংঘাত চলতে থাকলে শুধু চীন নয়, গোটা বিশ্বের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। আর এদিকে কিছু আন্তর্জাতিক বিশেষজ্ঞ মনে করছেন আমেরিকার এই নৌ অবরোধের পেছনে একটি বড় কৌশলগত উদ্দেশ্য থাকতে পারে। তাদের মতে সাম্প্রতিক সময় কিছু জাহাজ হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতের সময় চীনা মুদ্রা ইউয়ান ব্যবহার করছে, যা দীর্ঘদিনের পেট্রোডলার ব্যবস্থার জন্য একটি চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। এই পেট্রোডলার ব্যবস্থা বহু দশক ধরে আন্তর্জাতিক তেল বাণিজ্যে আমেরিকান ডলারের আধিপত্যকে বজায় রেখেছে, কিন্তু যদি ইউয়ান সেই জায়গায় ধীরে ধীরে প্রবেশ করে তাহলে তা আমেরিকার অর্থনৈতিক প্রভাব কমাতে পারে। তাই এই অবরোধের মাধ্যমে আমেরিকা হয়তো সেই প্রভাবকে নিয়ন্ত্রণ করতে চাইছে বলেই ধারণা করা হচ্ছে। চীনের বিদেশ মন্ত্রকও এই পরিস্থিতি নিয়ে তাদের অবস্থান স্পষ্ট করেছে। তারা বলেছে, হরমুজ প্রণালীর নিরাপত্তা, স্থিতিশীলতা এবং বাধাহীন যাতায়াত শুধু একটি দেশের নয়, সমগ্র আন্তর্জাতিক সম্প্রদায়ের স্বার্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ। চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র গুও জিয়াকুন বলেন, এই প্রণালীতে চলাচলে যে বিঘ্ন ঘটেছে তার মূল কারণ ইরানকে ঘিরে সংঘাত চলমান, আর এই সমস্যার একমাত্র সমাধান হলো দ্রুত যুদ্ধবিরতি এবং শত্রুতার অবসান। তিনি আরও বলেন, চীন এই সংঘাত নিরসনে একটি ইতিবাচক এবং গঠনমূলক ভূমিকা পালন করতে প্রস্তুত।
উল্লেখযোগ্যভাবে মধ্যপ্রাচ্যের প্রভাব বিস্তারের ক্ষেত্রে চীন এবং আমেরিকার মধ্যে দীর্ঘদিন ধরেই প্রতিযোগিতা চলছে। এই পরিস্থিতির সূচনা হয় গত 11ই এপ্রিল, যখন আমেরিকা এবং ইরানের মধ্যে উচ্চ পর্যায়ের আলোচনা কোনো সমাধান ছাড়াই ভেঙে যায়। আর এর পরপরই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন আমেরিকার নৌবাহিনী ইরানের বন্দরগুলির সঙ্গে সামুদ্রিক যোগাযোগ বন্ধ করতে হরমুজ প্রণালীকে অবরোধ আরোপ করবে। আমেরিকার সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছে, এই অবরোধ ইরানের বন্দরগুলিকে প্রবেশ বা বের হওয়ার সমস্ত জাহাজের ওপরে প্রযোজ্য হবে। তাদের বক্তব্য অনুযায়ী এই নিয়ম সব দেশের জাহাজের ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য হবে। তবে আমেরিকার তরফে এটাও বলা হয়েছে যে যেসব জাহাজ ইরান ছাড়া অন্য গন্তব্যে যাচ্ছে বা সেখান থেকে আসছে তাদের চলাচলে কোনো বাধা দেওয়া হবে না। যদিও বাস্তবে পরিস্থিতি এতটা সহজ নয়, কারণ নিরপেক্ষ জাহাজগুলিকে তল্লাশির মুখে পড়তে হতে পারে। যদি কোনো সন্দেহজনক পণ্য পাওয়া যায় তাহলে সেই জাহাজকে আটক করা, পথ পরিবর্তন করানো বা এমনকি দখল করাও হতে পারে। এই পরিস্থিতিতে চীন এবং আমেরিকার মধ্যে মতপার্থক্য আরও স্পষ্ট হয়ে উঠেছে। গত 28শে ফেব্রুয়ারি সংঘাত শুরু হওয়ার পর থেকেই চীন প্রকাশ্যে ইরানের পাশে দাঁড়িয়েছে এবং আমেরিকা এবং ইসরায়েলের পদক্ষেপের কড়া সমালোচনা করেছে। চীনের বিদেশমন্ত্রী ওয়াং ই সেই সময় বলেন, একটি সার্বভৌম দেশের নেতাকে প্রকাশ্যে জানে শেষ করা এবং সরকার পরিবর্তনের উস্কানি দেওয়া সম্পূর্ণ অগ্রহণযোগ্য। অন্যদিকে আমেরিকা চীনকে সতর্ক করে দিয়েছে যে যদি তারা ইরানের সঙ্গে এমনভাবে জড়িয়ে পড়ে যা আমেরিকার স্বার্থের বিরুদ্ধে যায় তাহলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। প্রেসিডেন্ট ট্রাম্প আরও হুঁশিয়ারি দিয়েছেন যে যদি চীন ইরানকে অস্ত্র সরবরাহ করে তাহলে তাদের উপরে 50% পর্যন্ত শুল্ক আরোপ করা হতে পারে। এমনকি একটি গোয়েন্দা রিপোর্টে দাবি করা হয়েছে যে চীন হয়তো ইরানে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। তাই চীন এই সমস্ত অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছে এবং এগুলিকে ভিত্তিহীন, বিদ্বেষমূলক বলেও দাবি করেছে। সব মিলিয়ে হরমুজ প্রণালী ঘিরে এই উত্তেজনা আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে একটা অস্থিরতা তৈরি করেছে। আর এদিকে রয়েছে আমেরিকার সামরিক পদক্ষেপ, অন্যদিকে চীনের কূটনৈতিক অবস্থান। এই দুয়ের সংঘাতে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। বিশেষজ্ঞরা মনে করছেন, যদি এই পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না আনা যায় তাহলে তা শুধু মধ্যপ্রাচ্য নয়, গোটা বিশ্বের অর্থনীতি এবং জ্বালানি সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের প্রভাব ফেলতে পারে। এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সংশ্লিষ্ট দেশগুলির কত দ্রুত এবং কিভাবে আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান খুঁজে পায়। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। আপনার মতামত জানান কমেন্ট সেকশনে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।